আজ কার্তিক পুজো যে প্রসাদ খাবো না সেটা তো হতেই পারে না। তার জন্যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদি বাড়ি। এসে দেখি দিদির অনেকটা কাজ এগিয়ে গেছে, পুজোটাও কমপ্লিট এবং এদিকে রাইস আলুর দমটা করছে, আলুর দমটা হয়ে গেছে, এদিকে রাইস করছে। দিদি রাইসটা খুবই সুন্দর করার। এইদিকে আমি যেহেতু সারাদিন আসিনি, দিদির একটু রাগ হয়েছে, ওই জন্য আমি একটু হাতে হাতে করে দিলাম। দেখো আমি একটা কথা বলেছিলাম যে রাইসটা আমি করছি, সেটা নয়, রাইসটা আমি করছি না, দিদি রাইসটা করছে। যখন দিদি ওটা ঢালতে পারছে না তখন আমাকে বললো, তখন আমি একটু হেল্প করে দিলাম। আর আমার দিদি দেখো কড়াইতে একবারে একসাথে বসিয়ে দিয়েছে অনেকটা রাইস, কিছু ধরাতে পারিনি বলে এইদিকে আমিও চলে এলাম রাইসটা দিতে। আর এদিকে দেখো আমি একটু স্টাইল দিয়ে বলছি যে আমি রাইসটা করছি, আমি মনে করেছি আমি ভাত দিচ্ছি মানে আমি রাইসটা করছি, কিন্তু না, পাশ থেকে আমার দিদি বলছে তুই রাইসটা করছিস না, রাইসটা করছে পম্পাই, মানে আমার দিদির নাম হচ্ছে পম্পার। তাহলে দেখে নাও আমার দিদি কি দারুণ স্টাইলে রাইসটা করে নিল। আর এদিকে দেখো প্রসাদটা দেওয়া চালু করে দিয়েছে। আমার দিদির বাড়িতে যে একটা নতুন নিয়ম দেখলাম যে রাইস আলুর দম প্রসাদের সাথেই দিচ্ছে। আমার দিদি কী কী প্রসাদ করেছে জানো? লুচি, সুজি, পায়েস, চাল মাখা, মিষ্টি, সন্দেশ, ফল প্রসাদ দিয়ে রাইস আলুর দম দিয়ে একসাথে থালায় কমপ্লিট করে দিয়ে দিল সবাইকে প্রসাদ। এদিকে বাড়ির লোকের জন্য রাইস আলুর দম এটা আলাদা করেছিল যে বাড়ির লোক বসে পড়ে খাবে, আর ওটা প্রসাদের জন্য করেছিল। এদিকে আমার দিদির ছেলে খেয়ে নিল। আর হ্যাঁ, যে কার্তিক পুজো গেলাম কার্তিক ঠাকুর দেখানো, তা সেটা তো হতেই পারে না, ওর জন্য চলে এলাম কার্তিক ঠাকুর দেখাতে। আর এদিকে দেখো আমার ছোট কার্তিক, আর এদিকে বড় কার্তিক, আর এটা হচ্ছে আমার কুটি বিয়াই, বুঝেছো? আর দেখো আমাকে একটু দেখে নাও আমাকে কেমন লাগছে। দেখে আমার বিয়াই বলছে ও কি সুন্দর লাগছে। আমার কিন্তু কপাল খুবই ভালো, ছোট্ট ছোট্ট বিয়াই আছে আমার দিদির দেওর। আর এদিকে দেখো সবাইকে দিয়ে দিচ্ছে, আর আমিও এদিকে বসে পড়েছি প্রসাদ বিতরণ করতে। আর আমার দিদির কাকি শাশুড়িগুলো না আমার খুব ফ্যান, মানে খুব ভিডিও দেখে, ওর জন্য আমি আসা মাত্র আমার পাশেই বসে পড়েছে। দেখো আমি বলছি সেটাও শেয়ার করছে। আর এদিকে আমার দিদিও বাড়িতে বেরিয়ে পড়বে, আর এদিকে আমরাও বাড়িতে বেরিয়ে পড়বো, ওর জন্য তাড়াতাড়ি বসে পড়লাম। আর এদিকে দিদির হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছিলাম। কার কার বাড়ি কার্তিক পুজো হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর বিশেষ করে যারা নতুন বিয়ে করেছে তাদের বাড়িতেও বিশেষ করে পুজোটা হচ্ছে, সেটা আমি জানি যে আমার ঠাকুরপোগুলো যে কার্তিকগুলো দিয়ে আসে। হ্যাঁ, এরকম কার্তিক ঠাকুর আমার বাড়িও ফেলেছিল। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, সুন্দর লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবারও তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।